রাজ্যের অর্থনীতির বুনিয়াদ এখনো কৃষি, আর কৃষির সাথে জড়িয়ে রয়েছে পশুপালন। যারা অর্থনৈতিকভাবে নিজেদেরকে স্বাবলম্বী করে তুলতে চায় এবং পশুপালনকে পেশা হিসেবে গ্রহণ করতে চায়, তাদেরকে উৎসাহ দিতে মুখ্যমন্ত্রীর এই প্রাণী পালক সম্মান নিধি প্রকল্পের উদ্বোধন। বক্তা পশুপালন মন্ত্রী সুধাংশু দাস। রাজ্য প্রশাসনের বক্তব্য, সরকারি বেসরকারি চাকরি দিয়ে বেকার সমস্যার সমাধান সম্ভব নয়, আর এর বিকল্প পেশা হিসেবে কৃষি ও পশুপালনকে উৎসাহ দিচ্ছে রাজ্য সরকার। 13 ডিসেম্বর আগরতলায় মুখ্যমন্ত্রী প্রাণী পালক সম্মান নীতি যোজনার উদ্বোধন হয়েছিল। শনিবার ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী প্রাণী পালক সম্মান নীতির জেলা ভিত্তিক প্রকল্পের উদ্বোধন করেন পশুপালন মন্ত্রী সুধাংশু দাস। অনুষ্ঠানে মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন উত্তর জেলা পরিষদের সভাপতি ভবতোষ দাস, ধর্মনগর পৌর পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকার, কালাছড়া পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন টিঙ্কু শর্মা, যুবরাজনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীপদ দাস এবং সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন আধিকারিকরা। অনুষ্ঠানে সুধাংশু দাস জানান, রাজ্যের অর্থনীতির বুনিয়াদ এখনো কৃষি, আর কৃষির সাথে জড়িয়ে রয়েছে পশুপালন। যেসব যুবকরা অর্থনৈতিকভাবে নিজেদেরকে স্বাবলম্বী করে তুলতে চায় এবং পশুপালনকে পেশা হিসেবে গ্রহণ করতে চায়, তাদেরকে উৎসাহ দিতে মুখ্যমন্ত্রীর এই প্রাণী পালক সম্মান নীতির উদ্বোধন। রাজ্যের ইতিহাসে প্রথমবারের মতো প্রাণী পালকদের উৎসাহ করতে এই সম্মান নিধির ব্যবস্থা করা হলো। আমাদের রাজ্যের বেকার যুবক কিংবা কৃষক যারা আর্থিকভাবে দুর্বল আছে, যারা প্রাণী পালন করতে চায়, যারা পশু পালন করে তাদের জীবন জীবিকা নির্ভর করছে সেই প্রফেশনের উপর, তাদেরকে এই প্রাণী পালনে উৎসাহিত করার জন্য, তারা যেন পশু পালনে আরো বেশি মনোযোগ প্রদান করতে পারে, এই উদ্দেশ্য নিয়েই আমরা মুখ্যমন্ত্রী প্রাণী পালক সম্মান নিধি ত্রিপুরা রাজ্যে প্রথম। সে সাথে তিনি বলেন, এই প্রকল্পে উত্তর জেলার 400 জন পশু পালককে বেছে নেওয়া হয়েছে এবং এই প্রকল্পে বেনিফিশিয়ারিরা 6000 টাকা করে পাবে বছরে, যার যার অ্যাকাউন্টে। এই প্রাণী পালক সম্মান নিধির আওতায় প্রত্যেকটা ব্লক এলাকায় আপাতত আমরা 50 জন বেনিফিশিয়ারিকে সিলেকশন করেছি, 50 জন প্রাণী পালককে আমরা চিহ্নিত করেছি। মোট আপনার জেলাতে 400 জন প্রাণী পালকের হাতে আজকে থেকেই আমরা বছরে 6000 টাকার সুবিধা তাদের হাতে প্রদান করব। পরে মন্ত্রী সহ অনুষ্ঠানের অন্যান্য অতিথিরা মুখ্যমন্ত্রীর প্রাণী পালক সম্মান নিধি প্রকল্পের মনোনীত বেনিফিশিয়ারিদের হাতে চেক তুলে দেন। উল্লেখ্য, 13 ডিসেম্বর আগরতলাতে মুখ্যমন্ত্রী প্রাণী পালক সম্মান নীতি যোজনার উদ্বোধন হয়েছিল। তারপর দক্ষিণ জেলায় এর উদ্বোধন হয়, আর উত্তর জেলায় এই সম্মান নিধির উদ্বোধন হয় শনিবার। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।